রাজা বলছেন বলো কি চাই তোমার, কত কিছু চাইতে পারেন রাজার কাছে, কিন্তু চাইছেন কি রাজা মহাশয়, আমি কিছুই চাই না, আমি শুধু দুপুরবেলা একটু খেতে চাই, আমাকে একটু খাবার দিন, বা কিছু একটা একটা কলা দিন। মানে ব্যাপার হচ্ছে কি, অর্থাৎ এটা বুঝতে চাইছি আমরা, যিনি পরমেশ্বর ভগবান সব দিতে পারেন আমাদেরকে, তার কাছে গিয়ে আমরা শুধু কিছু টাকা পয়সা ধন সম্পদ চাইছি। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সব কিছু কুশল মঙ্গল চলছে। তো এবং যে যার কাজে ব্যস্ত আছেন, যার যার কাজ, আমরা সবাই কর্মে ব্যস্ত, বিভিন্ন কাজ, সকাল থেকে রাত একটার পর একটা কাজ। আমরা রাতে ঘুমোতে গেলে মনে হয় আরে এই কাজ করলাম না, আজকে কালকে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় আজকের কী কী কাজ বাকি আছে, আজকে কী কী কাজ করব আমরা, এই কাজ করতে হবে আজকে, আমাদের প্ল্যান করি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ভগবানের কাজ কি, ভগবান কী কাজ করেন? তো শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের কাজ কি। একটা তো কাজ ভগবান বাঁশি বাজান, রাসলীলা করে, আমরা জানি ভগবানের লীলা, কিন্তু ভগবানের একটা কাজ বলা হচ্ছে, ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাজ কি। এটা বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভু বলেছিলেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 15 অধ্যায় 166 নম্বর শ্লোক। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, ভৃত্য বাঞ্ছা পূর্তি বিনু নাহি অন্য কৃত্য। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, ভৃত্য মানে ভগবানের সেবক, ভগবানের ভক্ত, ভগবানের ভক্তরা যা কিছু ইচ্ছে করেন, ভগবানের কাছে যা কিছু চান, ভগবান বসে বসে সেটাই দেন। ভগবান আমি এটা চাই, হে কৃষ্ণ আমি এটা চাই, তথাস্তু নাও। কৃষ্ণ আমার এটা হোক, এই জিনিসটা চাই, তথাস্তু নাও। কৃষ্ণ ওইটা চাই, নাও। কৃষ্ণ এটা চাই, নাও। ভক্তরা যা যা ইচ্ছে করেন ভগবান বসে বসে তথাস্তু 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 দান করেন, এটাই দান, এই ইচ্ছাগুলি পূরণ করেন। কোম্পানিতে বড়োবাবু বসে আছেন, আরাম এসি ঘরে বসে আছেন, হ্যাঁ উনাকে প্ল্যান পরিকল্পনা করতে হয়েছে, অনেক কিছু করেছেন উনি, যাই হোক বসে আছেন। উনি কি ঘরে অফিসে গেছেন, একটার পর একটা ফাইল নিয়ে রেডি, ওনার কর্মচারীরা যে স্যার এখানে সাইন করতে হবে, ওনার অ্যাসিস্ট্যান্টে চেক করো সব কিছু ঠিক আছে, ওকে স্যার সাইন করে দিন, একটার পর কিছু সাইন করুন, হ্যাঁ স্যাংশন করতে হবে, বড়োবাবুর সিগনেচার হলে সব স্যাংশন হয়ে যাবে। কৃষ্ণ বসে বসে তথাস্তু 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 করছেন, ভক্তের ইচ্ছা পূর্ণ করছেন ভগবান। ভক্তের ইচ্ছা পূর্ণ করা ছাড়া ভগবানের আর কোনো কাজ নেই। তবে কেমন ভক্ত সেটাও বুঝতে হবে আমাদের, আর ভক্তের কেমন ইচ্ছে। হ্যাঁ, ভক্ত যদি ভৌতিক ইচ্ছে করে বসেন, ভগবান আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ভালো সুস্বাস্থ্য চাই, আমার ভালো সুন্দরী স্ত্রী চাই, বা ভালো পতি চাই, স্বামী চাই, ভালো সন্তান চাই, চাকরি চাই, ব্যবসা চাই, রোগ থেকে মুক্তি চাই, ভৌতিক ইচ্ছে ভক্ত করে থাকেন বা করতে পারেন, ওগুলো ভগবান দিয়ে দেবেন, ভগবান ওগুলোও দিয়ে দেবেন, ওগুলো আর তাড়াতাড়ি দিয়ে দেবেন ভগবান, যদি সেই বিশ্বাস থাকে আমাদের, ভগবান দিয়ে দেন। কিন্তু এগুলো চাওয়া হচ্ছে আমরাই বোকামি করি, মানে নিজেরা নিজেকে ঠকাচ্ছি, আমরা নিজেরা নিজেকে ঠকাচ্ছি। মনে করুন আপনার এলাকাতে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী এখানে এসছেন, এসে বলছেন রাজনৈতিক প্রচারণা যে আমাকে ভোট দেবেন আপনারা আমাদের ইয়েতে, আমাদের দলকে, তো আপনাদের কী চাই, কী ইচ্ছা আছে, দাবি কী আছে। তো আপনার এখানে হয়তো রাস্তা ভালো না, সড়ক ভালো না, তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো না, ইলেকট্রিসিটি ভালো না, তারপর এটা সেটা কত কিছু ভালো না, এগুলো দরকার। কিন্তু লোকেরা চাইলো কি প্রধানমন্ত্রীকে, আমাদের এখানে আমরা ভোট দেব আপনাকে যদি আপনি আমাদের ক্লাবে 1000 টাকা ডোনেশন দেন, চাঁদা দেন, তাহলে আমরা ভোট দেব। প্রধানমন্ত্রী চাইলে আপনার এলাকার রাস্তাঘাট ভালো করতে, কত কিছু করতে পারেন, কিন্তু আপনি চাইছেন আমাদের ক্লাবে 100 টাকা বা 1000 টাকা ডোনেশন দিয়ে দিন, পাড়ার ছেলেরা মিলে ফুটবল খেলবে, এখানে 1000 টাকা ডোনেশন দিন, ব্যাস তাহলে ভোট দিয়ে দেব।
আরে রাজা বলছেন বলো কি চাই তোমার, কত কিছু চাইতে পারেন রাজার কাছে, কিন্তু চাইছেন কি রাজা মহাশয়, আমি কিছুই চাই না, আমি শুধু দুপুরবেলা একটু খেতে চাই, আমাকে একটু খাবার দিন, বা কিছু একটা কলা দিন। মানে ব্যাপার হচ্ছে কি, অর্থাৎ এটা বুঝতে চাইছি আমরা, যিনি পরমেশ্বর ভগবান সব দিতে পারেন আমাদেরকে, তার কাছে গিয়ে আমরা শুধু কিছু টাকা পয়সা ধন সম্পদ চাইছি। হ্যাঁ, এখনকার ক্ষেত্রে আমাদের ওটাই চাই, টাকা পয়সা ধন সম্পদ, এটাই আমাদের জন্য জরুরি। এটা তো হবে, অনায়াসে হয়ে যাবে। আচ্ছা, ছেলের কি চাই, ভবিষ্যতের জন্য কি চাই, বাবা তার জন্য ভবিষ্যৎ সুরক্ষা করবেন, সব কিছু ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে, চাই না। এখন কিন্তু ইমিডিয়েটলি কি চাই, দুপুরবেলা খাবার চাই, বা শার্ট কাপড় ছিঁড়ে গেছে, একটা শার্ট চাই। ছেলে যদি বলে বাবা তোমার কাছে একটা অনুরোধ ছিল, কি হয়েছে বলো, আমার না কাপড় ছিঁড়ে গেছে, দেখো আমি একদম ছেঁড়া কাপড় পরেছি, একদম ছিঁড়ে গেছে, আমাকে একটা কাপড় কিনে দেবে। বাস ছেলে স্কুলে যাচ্ছে ছেঁড়া কাপড় পরে, একদম ছেঁড়া দেখাচ্ছে, বলতে হবে বাবা কাপড় কিনে দাও, বাবা দেবেন, কিনে দেবেন। বা মাকে বলতে, মা আজকে সকালে তো খেলাম, সকালে তো তুমি খাবার দিও, দুপুরবেলা কি খাবার পাবো আমি, নাকি কুপন কাটতে হবে আমাকে, দয়া করে যদি একটু খাবার দাও, নাকি আমি থালা বাসন মেজে দেবো তবে আমাকে খাবার দেবে। না, মায়ের কাছে চাইতে হবে এরকম না। তো ভগবান যদি আমাদের পিতা হন, ভগবানের কাছে কেন আমাদের চাইতে হবে টাকা দাও, ধন দাও, সম্পদ দাও, এগুলো চেয়ে নিজেরা নিজেকে ঠকাবো আমরা। বাবা ভাবছিলেন যে ছেলে এবার তার জন্মদিন, ভালো পরীক্ষার রেজাল্ট করেছে, তার 18তম জন্মদিন বা 20 বছর হয়ে জন্মদিনে তাকে আমি বড় একটা বুলেট বাইক কিনে দেব, মনে মনে ভাবছিলেন। 2 লাখ টাকার বাজেট একটা বাইক কিনে দেব। আর ছেলে দেখে ভাবছে আমার জন্মদিন সামনে আসছে, বাবা কি দেবেন আমাকে, বাবার কাছে তো বেশি টাকার বললে তো দেবেন না, আমি বাবার কাছে কী চাইবো। গিয়ে বলছে বাবা একটা কিছু চাই জন্মদিনে। বলে কী চাই বলো, তোমার কি চাই বলো। বলছে একটা সাইকেল কিনে দিন আমাকে, 2000 টাকা দামের সাইকেল বা 5000 টাকা দামের সাইকেল একটা কিনে দিন আমাকে। তো কোথায় বাবা 2 লাখ টাকা দামের বাইক কিনে দেওয়ার কথা ভাবছিলেন, ছেলে গিয়ে চাইলে একটা সাইকেল কিনে দিন, তাতে সন্তুষ্ট। ব্যাস, তাহলে দাও একটা সাইকেল নিয়ে যাও তুমি। সে নিজেকে ঠকালো, না চাইলে পেয়ে যেত, বাইক পেয়ে যেত, আর চাইলো কম জিনিস পেল। তো ভগবান হচ্ছেন আমাদের পিতা, আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের ভরণ পোষণ, যোগক্ষেমম বহাম্যহম। ভগবান বলেছেন অনন্যশ্চিন্তয়ন্তো মাম ইয়ে জনা প্রযুপাসতে তেষাম নিত্যবিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আমাদের যোগক্ষেম, আমাদের ভরণ পোষণ ভগবান দেখবেন, তার জন্য কি আমাদের চাইতে হবে ভগবান এটা দাও ওটা দাও? তাহলে কেমন হলো আমাদের সম্পর্ক? তাই ভগবান ইচ্ছা পূরণ করে দেবেন, কিন্তু আমরা ভগবানের কাছে ভগবানকে সন্তুষ্ট করে, ভগবানের প্রতি, হে ভগবান তোমার প্রতি, কুন্তি দেবী কী চাইছেন, ত্বয়ি মে অনন্য বিষয়া মতির মধু পতে সকৃত রতিম উদ্বহতাৎ গঙ্গে বোঘমুদন্বতী। যে গঙ্গা যেরকম গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে, আমার মন যেন, আমার মতি যেন আপনার দিকে মিলিত হয়, হে প্রভু, হে ভগবান। অর্থাৎ আমি যেন আপনার কথা চিন্তা করতে পারি, আপনার প্রতি আমার মতি, আমার আসক্তি যেন আরও বাড়ে, এরকম চাইছেন কুন্তী মহারানী। এরকম হওয়া উচিত প্রার্থনা। তো ভগবান দিয়ে দেবেন সব। ভগবানের কাজই হচ্ছে ভক্তের ইচ্ছা পূরণ করা, কিন্তু কী ইচ্ছে করছি আমরা সেটা তার উপর নির্ভর করে, যে আমরা ভগবানের সকপট কৃপা পাবো না নিষ্কপট কৃপা পাবো। একটা হচ্ছে কপট, মানে ভগবান আমাদের ঠকাবেন, যদি আমরা ঠকতে চাই ভগবান আমাদের ঠকাবেন, আর যদি আমরা নিষ্কপটভাবে ভগবানের কাছে যাই তাহলে ভগবান ঠকাবেন না, ভগবান আসল জিনিসটিই দেবেন আমাদেরকে।